বিষয়টা হচ্ছে যে উনি আজকে ওনাকে বলছেন যে উনি রোহিঙ্গা, ও বাংলাদেশ থেকে এসেছে। ওর যে 4টে ছেলে সে দেশে, যে এখন যে সরকার বলছে বা অনেক দল বলছে, বিজেপি বিশেষ করে বলছে যে রোহিঙ্গাদেরকে বাদ। তাহলে এই ব্যক্তিরা যদি রোহিঙ্গা হওয়ার, এই যে 4টে ছেলে, এর আবার 5টা ছেলেরই নাম আছে, তাহলে ছেলে রোহিঙ্গা, ছেলে দেশে এর আর বাপ রোহিঙ্গা, এটা হতে পারে? আজকে আমি আছি, আমার বাপ রোহিঙ্গা, আমি কোথা থেকে আসলাম? আমি কি মোদির বাচ্চা না মমতার বাচ্চা? আমি কোথা থেকে আসলাম? আমি তো রোহিঙ্গা না। আমি যদি রোহিঙ্গা হই তাহলে আমার বাপও রোহিঙ্গা। আমি ঠিক থাকছি, আমার বাপ বাদ, আমার বাপ ঠিক থাকছে, আমি বাদ। এ কি? আর এই লাইনে দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত 1000 যদি লোক থাকে, আপনি 50টা বের করে দেখান হিন্দু, 50টা হিন্দু সম্প্রদায়ের ভাইরাকে বের করে দেখান, 50টা বার করে দেখাতে পারলে যা বলবেন তাই শুনবো আমি, কিন্তু তাও বাদ দেয়নি। এখানে 950টা মুসলিম। তাহলে আমাদের কি অপরাধ? এই ভারতবর্ষে থাকাটাই কি আমাদের অপরাধ? আচ্ছা, মমতা ব্যানার্জি তো বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী, হ্যাঁ বলুন, যে আমি এসআইআর হতে দেব না যতদিন আমি বেঁচে আছি। তো আমরা তো দেখতে পাচ্ছি এসআইআরও হলো, মমতা ব্যানার্জিও বেঁচে আছেন। সবাই দেখতে পেয়েছে এটা। আপনি কি দেখতে পেয়েছেন? এটা এখানে সবাই দেখতে পেয়েছে। এসআইআর হতে দেব না, কি বলবো, সবাই দেখতে পেয়েছে। এমন কোনো মমতা বলে না, এমন কোনো রাজনৈতিক দল আমাদের বিষয়ে কথা বলছে না। কারণ আজকে সবাইকে দেখেন, মুখ দেখে সবাই গরিব মানুষ, এই মাঠ থেকে কাজ করে উঠে এসেছে। এরাই বাদ, একটা বড় লোক আছে, গরিব শ্রেণীর লোক। একটা মুখ চোখ দেখে মনে হচ্ছে একটা বড় লোক। চণ্ডীপুর থেকে, চণ্ডীপুর বা নওগাঁ থানা, অনেক আমাদের চাষি মানুষ, আমাদের খেয়াল নেই। কতবার ভোট দিয়েছি, কংগ্রেসের আমল থেকে ভোট দিয়েছি আমরা। আপনার বয়স কত এখন? আমার 75 পারি গেছে, 76 পড়েছে। আমার পরিবার 3টি হয়েছে, আর আমারটাই বাদ। আমার ছেলে মেয়ের হয়েছে, আমারটাই বাদ। আমার বাবার স্কুল অ্যাডমিট দেওয়া হয়েছে, পেনশনের কাগজ দিয়েছে, তাও বাদ করে দিয়েছে। বোনের হয়েছে, আমার ভাইয়ের হয়েছে, সববারই হয়েছে, আমার ডাকে দিয়েছে। ভোট দিতে পারে, এখন সরকার জানে ভোট দিতে পাবো কি পাবো না, এখন আমরা অত দূর বলতে পারবো? সরকার সবই তো মানুষকে কষ্ট দিচ্ছে। কোথাও কি ভয় লাগছে না? যে হ্যাঁ, ভয় লাগছে না, ভয় লাগছে। যে স্বামী ছেলে থাকে কিভাবে খেতে পাবো না, কিছু না, তারা ভোট দিতে না পেলে কেউ বুঝছে তাড়ি দিবে, কেউ বুঝছে জেলখানা করবে, তাহলে ভয় লাগবে না? আতঙ্কে তো আছেন আপনারা? হ্যাঁ, আমার প্রেশার বাড়া, আমার হার্টের রোগ। তার সত্ত্বেও বারবার এসে লাইনে হ্যাঁ, দাঁড়াতে হচ্ছে। কি চাইছেন আপনি? আমি যাতে ভোট উঠে, যাতে দেশে থাকতে পাই শান্তি, তাই আমি চাই। কি নাম আপনার? আমার নাম বানেরা বিবি। কেদি আমরা কিছু জানিনি, গরিব মানুষ, আমরা জানি ওসব লেখাপড়া জানিনি, শিক্ষিত না, কিছু না। আমরা কি করবো? কেদি বাড়ির বেটা ছেলে কাগজ মাগজ জেরক্স করে এনে দিল। কোথাও কি ভয় পাচ্ছে? ভোট দিয়েছে, আমার মায়ের দাদু ভোট দিয়েছে, অথচ এখন আবার তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতের বৈধ নাগরিক। আপনার মায়ের বয়স কত? আমার মায়ের বয়স হচ্ছে 56। তারপরে প্রমাণ করতে হচ্ছে 56 বছর বয়সে এসে যে আমি দেশের বৈধ নাগরিক। কতটা হতাশা লাগছে বা খারাপ লাগছে? ভীষণ হতাশা লাগছে। এটা হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই না, এটা সাধারণ মানুষের জন্য। আর এর আগে কত